আসসালামু আলাইকুম, ইউএস টিমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা লুপ শিখতেছিলাম এবং প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা লুপের প্রথম পার্ট দেখছিলাম এবং সেখানে হোয়াইল এবং ডু হোয়াইল লুপটা দেখছিলাম এবং আজকের পার্টে আমরা ফর এবং ফর ইচ লুপ দেখব। তো লুপের কাজ কি এবং সেটা কি করে সেটা প্রিভিয়াস টিউটোরিয়ালটাই হয়তো আপনারা বুঝে ফেলছেন এবং সাধারণত এটা কি করে রিপিট করে একটা কমান্ডকে, এটাই বেসিক্যালি কাজ এবং এটার মধ্যে কিছু ভাগ আছে। তো সেই ভাগগুলো আমি দেখাচ্ছি। ফার্স্ট পার্টে আমরা হোয়াইল এবং ডু হোয়াইল দেখছি এবং সেকেন্ড পার্টে আমরা ফর এবং ফর ইচটা দেখব। তো ফর লুপটা হচ্ছে ধরেন ফার্স্টে আমি ফর লিখব এবং এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের যে কন্ডিশন এবং যে কমান্ড চেক করবো আমরা সেগুলো এখানে দেবো। অর্থাৎ আমরা হোয়াইল লুপে যেমন দেখছিলাম যে ফার্স্ট ব্র্যাকেটে আমরা কন্ডিশন দিতাম এবং সেই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেকেন্ড ব্র্যাকেটের যে স্টেটমেন্ট গুলো অর্থাৎ কমান্ড গুলো সেগুলো কাজ করবে। ঠিক একই জিনিস আমরা এখানে ফর লিখে এখানে যে আমাদের ইয়েগুলো সেগুলো দেবো এবং এখানে ধরেন যে কোনো একটা ভেরিয়েবল নেবেন। ধরেন আমি এখানে এক্স নিলাম, আপনি এক্স নেওয়ার পর এখানে ইনিশিয়ালাইজ করে দিবেন যে আপনার ভেরিয়েবলের শুরুটা কি দিয়ে হবে, আপনার মানটা শুরুটা কি দিয়ে হবে। আপনি 1 দিতে পারেন, 5 দিতে পারেন, আমি এখানে 0 দিয়ে শুরু করলাম বা 1 দিয়ে শুরু করলাম। আর আরেকটা জিনিস আমরা হোয়াইল লুপে কিন্তু জাস্ট এইভাবে একটা প্যারামিটারে দিতাম, বাট এখানে কিন্তু 3টা প্যারামিটার। আমাদের এটা ফার্স্ট প্যারামিটার গেল এবং সেমিকোলন দিয়ে এটা শেষ করলাম আমাদের ফার্স্ট প্যারামিটার। এখন হলো সেকেন্ড প্যারামিটার। ফার্স্ট প্যারামিটার হচ্ছে ইনিশিয়ালাইজ করা অর্থাৎ আরম্ভ করা, আমাদের কাউন্টার ভ্যালুটা দেওয়া, আমাদের শুরু করা আমাদের ভেরিয়েবলের মানটা অর্থাৎ আমাদের কন্ডিশন দেব যেটা সেটা ফার্স্টের কাউন্ট করা ফার্স্ট থেকে। এবং সেকেন্ডটা হচ্ছে যে আমাদের কন্ডিশনটা দেওয়া কতক্ষণ পর্যন্ত এটা কাজ করবে, অর্থাৎ আমি কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ফলস হবে ততক্ষণ পর্যন্ত এই ভেরিয়েবলটা কাজ করবে, যেটা আমরা হোয়াইল লুপে দেখছি। এখন এখানে আমি দিলাম যে যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে ততক্ষণ 10-এর যতক্ষণ পর্যন্ত ভেরিয়েবল ভেরিয়েবল এক্স এর মানটা ছোট থাকবে 10-এর চাইতে ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে। এবং আরেকটা যেটা প্যারামিটার সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো আমরা হোয়াইল লুপে যেটা দেখছিলাম যে ইনক্রিমেন্টটা কেন করতে হয়, ইনক্রিমেন্ট না করলে আমাদের মানগুলা বাড়ে না এবং মানগুলা না বাড়লে আমরা যেই কন্ডিশন দেই সেই কন্ডিশন থেকে মানে আমাদের কন্ডিশনটা বাড়েও না কমে না, অর্থাৎ সেম থাকে। আর সেম থাকলে আমাদের 10 থেকে 1 ছোট থাকবে সারা জীবন, এবং সারা জীবন ছোট থাকলে তার মানে কি আমার কিন্তু সারা জীবন লুপটাই চলবে। তো সেই জন্য আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে আমরা সেম সেই কাজটা এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবো। এখানে প্লাস প্লাস দিয়ে আমরা এক এক করে ইনক্রিমেন্ট করবো, অর্থাৎ এক এক করে বাড়াবো 1 2 3 4 এভাবে। যদি মাইনাস দিই তাহলে কি হবে, মাইনাস দিলে তো আমার কমতে থাকবে, অর্থাৎ 1 0 -1 -2 -3 এভাবে কমতে থাকবে। 10-এর তো কাছে যাবে না, আরো 10-এর থেকে উল্টা দূরে যাবে। আচ্ছা, আমরা এখানে ইনক্রিমেন্ট দিয়ে বাড়ালাম। আমরা দেখতে পাচ্ছেন যে এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার এবং এটা একটা প্যারামিটার, অর্থাৎ 3টা প্যারামিটার। এবং 3টা প্যারামিটার আমরা কোনটাতে কি ফার্স্টে বলছি, ফার্স্টটা ইনিশিয়ালাইজ করা কাউন্টার ভ্যালু, সেকেন্ডটাতে আমাদের ইভালুয়েট করা কন্ডিশন দেওয়া কত পর্যন্ত ভেরিয়েবলটা লুপটা কাজ করবে, এবং থার্ড হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আচ্ছা, এটা যদি হয় এই লুপটা চালু হওয়ার পর কি করবে, আমি কিছুই করবো না, জাস্ট কমান্ড দেবো এখানে কি ইকো করবো এবং এখানে দেবো যে আর লার্নিং পিএইচপি এবং এখানে লাইন ব্রেক করে দেবো, কারণ যেহেতু আমার এখানে অনেকবার লেখাটা শো করবে এবং কতবার শো করলো সেটা আমি যদি এখানে ভেরিয়েবল এক্স দিয়ে স্পেস দিয়ে দিই তাহলে আমার দেখতে সুবিধা হবে। এখন যদি ব্রাউজারে লোড করি দেখতেছেন যে আমাদের এখানে কিন্তু 9 বার দেখাচ্ছে, 1 2 3 4 গুণে দেখানোর কিছু নাই, এখানে দেখতেছেন 9 বার উই আর লার্নিং পিএইচপি এটা আমাকে শো করছে। কারণ কি 10-এর ছোট দিছিলাম, আমি তো জানি না 10-এর সমান, এখন যদি 10-এর সমান দিই তাহলে 10 বার শো করবে। তো এটার বোঝানোর কিছু নাই, কম্পিটিশন অপারেটর আমরা অনেকবার ইউজ করছি এবং সেটা নিয়ে কাজও করছি, কেন হয় সেগুলো হয়তো বা বুঝতে পারছেন। তো দেখতেছেন এটা 10 বার আসছে। তো যেটা আগেও বলছিলাম যে আমি যদি এখন এখানে ইকো করি তাহলে ভেরিয়েবলের মানটা কি চেঞ্জ হয় নাকি, অবশ্যই ভেরিয়েবলের মানটা চেঞ্জ হয়। এবং এখানে আমাদের কিন্তু দেখবেন যে 11 আছে, অর্থাৎ আমার এক এক করে যখন 11 হয়েছে অর্থাৎ 10-এর চেয়ে বড় হয়ে গেছে তখন এই ভেরিয়েবলটা কাজ করবে না। এইটা দেখবেন এখানে 11, তার মানে যখন আমি কন্ডিশন কি দিছি হয় সমান অথবা ছোট, অর্থাৎ যখন 10 পর্যন্ত ছিল প্রথমবার কিন্তু শুধু ছোট দিছিলাম, অর্থাৎ যখন 10 হয়েছে তখন লুপ বন্ধ হয়ে গেছে, কারণ 9 পর্যন্ত 10-এর চেয়ে ছোট, 10-এর চেয়ে ছোট হচ্ছে 9, 10-এর চেয়ে 10 ছোট না। বাট যখন আবার 10-এর চেয়ে 10 ছোট সমান দিছি তখন কিন্তু আরেকবার কাজ করছে,
অর্থাৎ আমার ভেরিয়েবলের মানটা 11-তে চলে গেছে। 11-তে চলে যাওয়ার পর দেখতেছে যে না, এই কন্ডিশন আর মানে না, আমার কন্ডিশনে দেওয়া আছে হয় ছোট অথবা সমান 10-এর। তো যখন 11 হয়ে গেছে তো সেইটার কাজ করে না। এখন এখানে আমি এটা ইকো করছি যেন আমাকে দেখতে পারি যে আমার আসলে ভেরিয়েবল মানটা কত আছে। দেখতেছেন ভেরিয়েবল মানটা এখানে কিন্তু 11 আছে। তো এটা হচ্ছে ফর লুপ। তো যেহেতু আমরা হোয়াইল লুপে সেটা ভালো করে এক্সপ্লেন করছিলাম, আশা যতটুকু চেষ্টা করছি এক্সপ্লেন করার, তো সেখানে আর বোঝানোর কিছু নাই। লুপ জাস্ট আমি খেলে এখানে কাজ কিভাবে কাজ করে সেটা দেখাইছি। এটা হচ্ছে ফর লুপ। আর এখন আমরা ফর ইচ লুপটা সম্পর্কে দেখব। তো এটা একটু ভিন্ন। আমরা কি করতাম, ভেরিয়েবল নিয়ে কাজ করতাম হোয়াইল, ডু হোয়াইল বা ফরে। বাট ফর ইচে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করব, বাট সেটা কি এরে নিয়ে। তো এরে নামটা এতদিন হয়তো বা কেউ শুনেন নাই, কারণ এরে নিয়ে আমরা এখনো কোনো টিউটোরিয়াল দেই নাই। তো ইনশাল্লাহ আমরা নেক্সট টিউটোরিয়ালটা এরে নিয়ে করব। আচ্ছা যাই হোক, আমি শর্টকাটে আজকে একটু এরেটা বুঝাই। এরে হচ্ছে মাল্টিপল কোনো ডাটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করা। অর্থাৎ আপনি ধরেন একটা বুক নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন এবং সেখানে অনেকগুলা বইয়ের নাম একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলেন। আমরা এতদিন কি করতাম, ভেরিয়েবল স্টোর করতে গেলে আলাদা আলাদা ডাটার জন্য আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, বাট এর মাধ্যমে আপনি একটার মধ্যেই ডিক্লেয়ার করতে পারবেন। তো সেটা কিছুই করতে হয় না, জাস্ট ধরেন আমি একটা বুক নামেই একটা নিলাম ভেরিয়েবল এবং এখানে এরে লিখবো। এটা বিল্ট ইন ফাংশন। এরে লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা প্যারামিটারের মতো কমা দিয়ে আমরা আমাদের ডাটাগুলো দিব, কমা দিয়ে। তো আগে আমরা কিভাবে দিতাম, এইভাবে ধরেন এক্স নিয়ে জাস্ট এভাবে দিতাম, এইভাবে দিব জাস্ট করে। তারপরে এর মধ্যে জাস্ট খালি এইভাবে কমা দিয়ে আবার ইউএইচ ধরেন এটাই দিলাম, আবার এইভাবে দিব। আচ্ছা, তো আমি এখানে এর মধ্যে দিই। তো ইন্টিজার হলে কোনো ইয়া দিতে হবে না, জাস্ট এভাবে কমা দিয়ে দিবেন ইন্টিজার ডাটা হলে। তো আমি কিছু বইয়ের নাম দেই। তো ফার্স্টে আমি একটা বইয়ের নাম দেই 1971 হুমায়ুন আহমেদ স্যারের একটা বই। তারপর দিলাম প্রডিজি, সায়েন্স ফিকশন একটা বই, সরি এটা প্রডিজি। এবং লাস্টে দিলাম সিস্টেম এডিফাস। এটাও সায়েন্স ফিকশন একটা বই। আচ্ছা, তো এখন এটা আমরা এর মাধ্যমে সাজালাম। একটা ভেরিয়েবল বই নিয়ে বুক নামে একটা ভেরিয়েবল নিলাম এবং সেটার মধ্যে আমি একটা, দুটো, তিনটা বইয়ের নাম দিলাম। অর্থাৎ একটা ভেরিয়েবলে আমি 3টা ডাটা দিলাম। এখন যদি আমি এটাকে ইকো করি ভেরিয়েবলটাকে, তাহলে কি হবে? কারণ আমি তো এভাবে ইকো করতাম নরমালি, বাট এভাবে ইকো করলে কি আমার কোনটাকে দেখাবে? কারণ আমার এখানে 3টা আছে, 3টা থাকলে আমাকে দেখাবে কোনটা। আমি যদি ব্রাউজারে লোড করি তাহলে দেখেন কি হয়। সরি, সেভ করতে ভুলে গেছি। দেখতেছেন একটা এরর আসতেছে, কারণ আমার কিন্তু বুঝতে পারতেছে না কোনটা দেখাবে। সেজন্য আমাকে ইন্ডেক্সিং করে দিতে হয়, যে আমি যেটা ইন্ডেক্সিং করবো। ফার্স্টটা হচ্ছে 0, সেকেন্ডটা 1 এবং থার্ড যেটা সেটা হচ্ছে 2, মানে 0 থেকে শুরু হয় 0, 1, 2। তো ধরেন আমি এটা শো করাতে যাচ্ছি, তো 0, 1 দিলে আমার এটা শো করবে। প্রডিজি এটা দেখতেছেন শো করতেছে আমার, কারণ আমি এখানে ইন্ডেক্সিং করে দিয়েছি সেটা। তো যাই হোক, আমরা এরে সম্পর্কে নেক্সট একটা টিউটোরিয়ালে হয়তো বা দেখবো, আরো ভালো সম্পর্কে জানবো। আমি জাস্ট এটা বেসিক একটা ধারণা দিলাম। তো এখন আমরা এর মাধ্যমে ফর ইচ লুপটা হচ্ছে কি, এর মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলা যতটুকু পর্যন্ত ডাটাগুলো আছে সেগুলো আমাকে শো করানো। বাট এখন যদি আমি সবগুলো শো করতে চাই তাহলে কিভাবে করবো? এরপর লিখে এভাবে একটা একটা করে কল করবো। এটাকে একবার কল করলাম, এটাকে একবার কল করলাম, এটাকে একবার কল করলাম, মানে এটা লং হয়ে গেল। আমার যদি 100 ডাটা থাকে তাহলে কি আমি 100 বার সেটা কল করব? তো সেটাই আমরা লুপের মাধ্যমে করবো, যেন আমাকে 100 বার লিখতে না হয় বা অনেকবার লিখতে না হয়। আমরা একটা এর মধ্যে যতগুলা ডাটা আছে সব শো করাবো। তো জাস্ট ফর ইচ লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের যে ভেরিয়েবল সেটা দেব, বুক এস দিয়ে আমরা একটা নতুন ভেরিয়েবল নেব। অর্থাৎ আমার এই বুক ভেরিয়েবলের মধ্যে যেই ডাটাগুলো আছে, অর্থাৎ বুক ভেরিয়েবলটা হচ্ছে একটা এর, এই ডাটাগুলো আমার ধরেন দিলাম এক্স
ভেরিয়েবল এক্স এর মধ্যে সব নিয়ে আসবে। এই বুক ভেরিয়েবল গুলা ভেরিয়েবল এক্স হিসাবে ধরবে এবং সেগুলো ভেরিয়েবল এক্স এবং সেগুলো একটার পর একটা শো করতে থাকবে। এটা কি করবে, ফর এক্স দিয়ে যে আমার বুক ভেরিয়েবলের ডাটাটা প্রথম যে ডাটাটা 1971 সেটা ভেরিয়েবল এক্স এ অ্যাসাইন করবে, তারপর সেটা কল করবে, অর্থাৎ শো করাবে, তারপর লাইন ব্রেক করে আবার এখানে বুক সেকেন্ড যেটা আছে প্রডিউসি সেটা ভেরিয়েবল এক্স এর মধ্যে সেকেন্ড বার আবার অ্যাসাইন করবে। প্রথমবার কিন্তু 1971 ছিল, সেকেন্ড বার আবার চেঞ্জ হয়ে প্রডিউসি চলে আসছে, একবার কিন্তু শো করাইছে, তারপর শো করানোর পর এই কাজটা হচ্ছে এখানে এটা শো করছে অ্যাসাইন করছে প্রডিউসি এবং সেটা আবার শো করাইছে, আবার লাইন ব্রেক করছে, লাইন ব্রেক করার পরে আবার এখানে আসছে, আবার এখানে আসার পর সিস্টেম এডিফাস এটা ভেরিয়েবল যেটা আছে সেটা এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করছে, অর্থাৎ তৃতীয়বার অ্যাসাইন করলো, অ্যাসাইন করার পর সেখানে আবার এটা শো করাইছে। অর্থাৎ এইভাবে যতবার থাকবে, এইভাবে যতবার আমি এখানে ডাটাগুলো থাকবে সেই ততবার এখানে চেঞ্জ হতে থাকবে আমার একটার পর একটা, অর্থাৎ যতক্ষণ শেষ না হবে। দেখতেছেন যে একটার পর একটা আমাকে দেখাই দিচ্ছে, আমার কিন্তু একটা একটা করে ইন্ডেক্সিং করে, অর্থাৎ 1 2 3 4 এভাবে ইন্ডেক্সিং করে এটা একবার এই এতবার করতে হয় নাই, আমি ফর ইচ লুপের মাধ্যমে এর যে যত ডাটাগুলো আছে সব শো করে দিচ্ছি একবারে। আচ্ছা, তো আমাদের যে লুপের কাজগুলো দেখলাম সেগুলো হচ্ছে আমি একটা ভেরিয়েবলের মাধ্যমে, বাট আমি যদি কোনো এর ডাটাগুলা এভাবে শো করতে চাই তাহলে আমরা এভাবে করব। তো এটা কোনো কমান্ডের ক্ষেত্রে না, এখানে জাস্ট আমরা এর ইয়াটাই করতে পারবো। তো বেসিক্যালি ফর ইচ লুপের কাজটা হচ্ছে এটাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর আমার বইয়ের নাম তেমন মনে পড়তেছে না, সেই জন্য ডাটা দিতেও পারতেছি না। আচ্ছা, যাই হোক, সবাই অন্যান্য ডাটাগুলো দিয়ে ট্রাই করে দেখবেন এবং যত বড় চান 100 200 যতক্ষণ মন চায় আপনি ডাটাগুলো দিয়ে ট্রাই করে দেখবেন। আর কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। আর লুপ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আশা করি সবাই বুঝতে পারছেন এবং খুব কাজের এবং ইন্টারেস্টিং একটা জিনিস। আমি একটা জিনিস 10 বার 12 বার ইচ্ছা মতো আমি সেটাকে একবার লিখেই সেটাকে কল করতে পারতেছি। তো আরো অনেক ইন্টারেস্টিং জিনিস আছে পিএইচপিতে, আমরা সেগুলো আরো দেখবো। আশা করি সবার কাছে ভালো লাগছে আজকের টিউটোরিয়ালটা এবং ধন্যবাদ সবাইকে ইউএস টিমের পক্ষ থেকে।